পর্যন্ত বিষয়টা বলয়ের তৈরি করছে, যেখানে আওয়ামী লীগ ব্যতীত কেউ নেই। সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের পুরো বেঞ্চ পরিবর্তন হয়েছে। ইতিহাস আছে। পুরো সংসদের সমস্ত সদস্য পালিয়ে বেড়ায়, ইতিহাস আছে দুনিয়াতে। সর্বোচ্চ বিদ্যাপীঠ সে ভিসি গুলি সব পদত্যাগ করে, ইতিহাস আছে দুনিয়াতে। প্রাক্তন আইজি গুলি অ্যারেস্ট হয়, পালিয়ে বেড়ায়, ইতিহাস আছে দুনিয়াতে কোথাও। তার মানে হলো এমন কোনো জায়গা নাই যে জায়গাতে দুর্নীতি হয় নাই, দুর্নীতি করে নাই। কাজী এগুলো তো চ্যালেঞ্জ। আসলে আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আমরা ব্রিটিশ হটাও আন্দোলন থেকে আন্দোলন শুরু করেছিলাম। এরপরে মুসলমানদের জন্য এক আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন করেছিলাম। আবার পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ নামে এক দেশকে স্বাধীন করার জন্য আন্দোলন করেছিলাম। এরপরে স্বৈরাচার হটাবার জন্য আন্দোলন করেছিলাম। আবার 2024 5ই আগস্ট আমরা আন্দোলন করেছি। এর কারণটা কি ছিল? এর মূল কারণ ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখের বিষয় হলো এই, বাস্তবতা হলো এই যে 71-এর পর থেকে 2024 5ই আগস্ট পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাতে পারেনি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি। এই কারণেই আবার বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। বৈষম্য দূর হবে। যদি বৈষম্যতা দূরই করতে না পারলাম, তা আন্দোলন শেষ কোথায়? আমরা একটা পর্যায়ে পৌঁছছি, কিন্তু আমি মনে করি যতদিন পর্যন্ত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা না হবে, ততদিন আমাদের আন্দোলন চলতে থাকে। এবং আমি বিশ্বাস করি আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হলো মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া। মানুষের বাক শক্তির অধিকার, অর্থনৈতিক অধিকার, খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, চিকিৎসার অধিকার, শ্রমিকদের অধিকার, মজদুরদের অধিকার, পুরুষের অধিকার, মহিলাদের অধিকার, মুসলিমদের অধিকার, হিন্দুদের অধিকার, খ্রিস্টানদের অধিকার, বৌদ্ধদের অধিকার। এক কথায় বাংলাদেশের ভূখণ্ডে যত মানুষ, যত ধরনের, যত ডিজাইনের, যত মতের, যত পথের মানুষ আছে, প্রত্যেকটা মানুষের অধিকার যতদিন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে না পারব, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সমাপ্ত হবে না, চলতেই থাকবে। মাত্র 5ই আগস্ট একটা ফেসিবাদ থেকে আমরা মুক্ত হয়েছি, কিন্তু তার মানে এই নয় যে উৎখাত করতে পেরেছি। আপনাকে অবশ্যই জানতে হবে যে আসলে দুর্নীতি এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি নেই। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বীজ ঢুকে গেছে, জান ঢুকছে। কাজে এখান থেকে বের হওয়ার জন্য সময় দরকার, সময় লাগবে। মানুষদেরকে কিউর করতে হবে, মোটিভেশন করতে হবে, তাদের ব্রেনকে ঢেলে সাজাতে হবে। এর জন্য আমি মনে করি যে আমাদের যারা এই আন্দোলনের মধ্যে ছিলাম, তাদের আন্দোলন শেষ না। মানুষকে প্রেয়ার করতে হবে, মোটিভেশন করতে হবে, প্রস্তুত করতে হবে দেশকে ভালো বানাবার জন্য। যখন আলহামদুলিল্লাহ একদল মানুষ এই দেশকে ভালো বানাবার জন্য চেষ্টা করবে, তখন ইনশাল্লাহ আমাদের আন্দোলন সমাপ্ত হবে মনে করি। জি, কিন্তু আপনি এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে মনে করছেন, কোনটাকে আপনি চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করছেন? এবং আপনাদের সফলতা একদিকে বলছেন, আবার চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করছেন। এখন তো নতুন আমাদের চ্যালেঞ্জ, দুই দিকের চ্যালেঞ্জ আছে। ভিতরগত চ্যালেঞ্জ আছে, বাহিরের চ্যালেঞ্জ আছে। যেমন আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ভারত, সে আমাদের এই দেশটাকে করদ রাজ্য হিসেবে ব্যবহার করেছে, তার স্বার্থে ব্যবহার করেছে। ভারত দেশকে একটা অঙ্গরাজ্য মনে করছে। ভারত তার নীতি ও আদর্শ চাপিয়ে দিয়েছে, কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। কাজে যেহেতু তার কর্তৃত্ব এখন নাই, কিন্তু ভবিষ্যতে কর্তৃত্ব সৃষ্টি করার জন্য চেষ্টা করবে, এরই সব। মানে রাজ্যে যাওয়ার কিছু নেই। আবার পরাজিত শক্তি ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে, এরকম দুনিয়ার মধ্যে দেখা গেছে। হারার পরে আবার তারা জেতার চেষ্টা করছে, এটা আপনিও করতেন, আমিও করতাম। কাজেই আমাদের অবশ্যই মনে রাখতে হবে পরাজিত শক্তিগুলি আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে। কাজে ঘুরে যেন দাঁড়াতে না পারে, সের জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমার খেয়াল করতে হবে। এরপরে আওয়ামী লীগ
পিয়ন থেকে শুরু করে চৌকিদার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত বিষয়টা বলয়ে তৈরি করছে, হুম। যেখানে আওয়ামী লীগ ব্যতীত কেউ নেই। এবং দুর্নীতির কোন পর্যায়ে পৌঁছে আপনি দেখেছেন হুম। যে প্রাইম মিনিস্টার বলছে আমার পিয়ন 400 কোটি টাকা মালিক, হেলিকপ্টার ঘুরে। যদি একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হয় হেলিকপ্টারে ঘুরে, তাহলে যারা রাঘব বোয়াল আছে তাদের অবস্থাটা কি? আপনি নিশ্চয়ই দেখেছেন ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার হয়েছে। হুম। এরপর আমলাদের অবস্থা কি দেখেছেন? বেনজির মতিউর সহ প্রত্যেকটা আমলা চতুর্থ খতিয়ান বের হয়েছে। এটি তো আমরা আশ্চর্য। আর যাদের বের হয় নাই, দেখেন বরফের যে উপরের যত খণ্ড দেখি তার চেয়ে অনেক বেশি কিন্তু নিচে থাকে। হুম। আজকে দুর্নীতি যত প্রকাশ পেয়েছে এর গভীর কিন্তু এর চেয়ে অনেক বেশি দুর্নীতি আছে। যেরকম বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বললেন, গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এইভাবে লুটপাট করার ইতিহাস কেউ দেখেনি। হুম। ওই যে একজন যারা উপদেষ্টা আছে তারা বলছে আমাকে দুর্নীতির সাগরের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। দুর্নীতি ছাড়া কোনো সেক্টর নেই, কোনো জায়গা নেই। আপনি কি বুঝছেন যে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টে পুরো বেঞ্চ পরিবর্তন হয়েছে? ইতিহাস আছে। ওরা সংসদের সমস্ত সদস্য পালিয়ে বেড়ায়, ইতিহাস আছে দুনিয়াতে। সর্বোচ্চ বিদ্যাপীঠ সে ভিসি গুলি সব পদত্যাগ করে, ইতিহাস আছে দুনিয়াতে। প্রাক্তন আইজি গুলি অ্যারেস্ট হয়, পালিয়ে বেড়ায়, ইতিহাস আছে দুনিয়াতে কোথাও। তার মানে হলো এমন কোনো জায়গা নাই যে জায়গাতে দুর্নীতি হয় নাই, দুর্নীতি করে নাই। কাজী এগুলি তো চ্যালেঞ্জ। এই দুর্নীতিতে মুক্ত করা, মুক্ত হওয়া,